আলামত মাসদার বাদ দিয়ে প্রথম বর্ণ যেটা আসবে প্রথম বর্ণ সেটাকে বলা হয় কি? জোরে বলেন। ফা কালমা। এই মাঝখানের বর্ণটাকে বলা হয় কি? আইন কালিমা। আইন কালিমা। আর শেষের বর্ণটাকে বলা হয় আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ফাতা আমরা সুন্নি নুরানি তালিম কুরআন স্বতন্ত্র ব্যক্তিদের মাদ্রাসা আজকের পঞ্চম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্রের আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের বিষয় হচ্ছে আল মাজিল মুতলাক মারুফের গঠন পড়ার বিষয়। মাজি মুতলাক মারুফ গঠন করতে হলে আমাদেরকে দেখতে হবে মাজি মুতলাক মারুফটা যদি সুলাসি বিশিষ্ট হয়, 3 অক্ষর বিশিষ্ট হয়, তাহলে তা প্রথমে ওই মাসদার থেকে মাসদারের আলামতটা কি করতে হবে? বিলুপ্ত করতে হবে। মাসদারের আলামত বিলুপ্ত করে দেখতে হবে ফা কালমা। ফা কালমা মানে প্রথম বর্ণ। প্রথম বর্ণায় কোন হরকত আছে? যে কোনো হরকত আসুক না কেন প্রথম বর্ণের সাথে দিতে হবে কি? জবর। প্রথম বর্ণে যেটাকে ফা কালমা বলা হয় ওই ফা কালমাতে দিতে হবে জবর। মাঝখানেটা হচ্ছে আইন কালমা। এখানে ফা আইন লাম এটা একটা সহজ বোঝার জন্য দিয়েছেন। যদি এটা অন্য মাসদার হয়, যেমন ধরেন আন নাসরু, যেমন এটা কি আন নাসরু। আন নাসরুর প্রথম বর্ণটা, এই প্রথম বর্ণটা হচ্ছে ফা কালমা। প্রথম বর্ণার নাম প্রথম বর্ণ। এখানে ফা দে ফা কালমা, তাই নয় মাসদারের বাদ দিয়ে আলামত মাসদার বাদ দিয়ে প্রথম বর্ণ যেটা আসবে প্রথম বর্ণ সেটাকে বলা হয় কি? জোরে বলেন। ফা কালমা। এর মাঝখানের বর্ণটাকে বলা হয় কি? আইন কালিমা। আইন কালিমা। আর শেষের বর্ণটাকে বলা হয় লাম কালামা। লাম কালিমা। তো আমাদেরকে দেখতে হবে আলামত মাসদারের আলামতটা বাদ দিয়ে বিলুপ্ত করে ফা কালমাতে কি আছে। ফা কালমাতে যদি জের বা পেশ থাকে আমাদেরকে সেটা জবর করতে হবে। কি দিতে হবে? জবর করতে হবে। আর আইন কালমা বাব অনুসারে জবর জের পেশ দিতে হবে। আর লাম কালমায় সর্বদা জবর দিলে সেটা কি হয়ে যাবে? আল মাজিল মুতলাক মারুফ, মারুফের ওয়াহিদ মুযাক্কার গায়েব সিগা গঠন হবে। তোমরা বুঝতে পারছো? আমি আবার বলি, যদি মাজি মুতলাক মারুফ গঠন করতে যাই আমরা প্রথম মাসদারে যেতে হবে। কোথায়? মাসদারের আলামতে মাসদারটা কি করতে হবে? বিলুপ্ত করতে হবে। আলামতে মাসদার কোনটা? এই আলিফ লামটা, এটা হচ্ছে মাসদারের আলামত। এটা বিলুপ্ত করে ফা কালমা দেখতে হবে। ফা কালমায় যদি জের বা পেশ থাকে সেটা কি করতে হবে? জজম থাকলে, জের থাকলে, পেশ থাকলে সেটা জবর দিতে হবে। ফা কালমায় জবর আসবে, যেমন নুন সদ র। নুনের উপর জবর দিলাম। এখন বাব অনুযায়ী বাব অনুসারে আইন কালমাতে জবর যায় পেশ হবে। নাসর সদের উপর জবর হলো। লাম কালমা শেষ বর্ণের উপর সবসময় কি হবে? জবর হবে। তাহলে এটা কি হলো? নাসর। এটা হচ্ছে ওয়াহিদ মুযাক্কার গায়েবের প্রথম সিগাটা। যদি বাব অনুসারে আইন কালমাতে পরিবর্তন হবে। আমি এটা একটা উদাহরণ দিয়ে দেখাই। আদ-দুখুলু সামিআ ইয়াসমাউ। সামিআ সিন মিম আইন। সিনের উপর জবর, সিনের উপর জবর। মিম হচ্ছে কি? আইন কালমা। আইন কালমাতে বাব অনুসারে সামিআ ইয়াসমাউ বাব, সেই জন্য সে জের হবে। আইনের উপর কি হবে? লাম কালমায় জবর হবে। সামিআ এটা ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা। আর এটার ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা নাসরা। এটা মাঝখানে আইন কালমা, মাঝখানে কি হয়েছে? জবর। আইকে আইন কালমা নিচে জের হয়েছে। আবার অনেক সময় কি হবে? পেশো হতে পারে। বাব অনুসারে এটা পেশো কারুমা, যেমন কাফ র মিম। এটা হচ্ছে ফা কালমাতে কি? জবর। আইন কালমাতে পেশ, লাম কালমাতে। তাহলে আমরা
নাসারা ইয়ানসুরু বাব অনুসারে আইন কালমায় কি হয়েছে? জবর হয়েছে। সামিয়া ইয়াসমাউর বাব অনুসারে আইন কালমায় কি হয়েছে? জের হয়েছে। আর কারুমা ইয়াকুমুর বাব অনুসারে আইন কালমায় কি হয়েছে? পেশ হয়েছে।